আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কলমি শাকের পাকোড়া বা বড়া। যে নামই বলুক না কেন, এই পাকোড়া খেতে কিন্তু খুবই মজা। চলেন তাহলে চলে যাই আজকের রেসিপিতে। কলমি শাকের পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি কলমি শাক। এগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন নিয়েছি। এখন কলমি শাকের মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন দিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব, ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি একটা ডিমের অর্ধেক অংশ দিয়ে নিব। ডিমটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। এখন এখান থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি। আমি আজকে পাকোড়াটা বানাবো ময়দা দিয়ে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়া বা বেসন দিয়েও বানাতে পারেন। এক চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি, 1 চামচের থেকে সামান্য কম। এই তো আমার ডোটা একদম রেডি। চুলায় এখন কড়াই বসিয়ে দিয়ে সবগুলো পাকোড়া ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ কম রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন দেখবেন ব্রাউন কালার চলে আসছে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। কলমি শাকের এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা চাইলে এই পাকোড়াটা ভাতের সাথে বা সকাল বিকালের নাস্তায় খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখেন একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে, ভিতরটা কতটা সুন্দর লাগতেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।